ওটা হলো নাউন ওয়ান ওয়া, নাউন টু গা, অ্যাডজেক্টিভ। হুম হুম এবার এবার আমি বলি, ঠিক আছে, নাউন ওয়ান হয়, নাউন টু গা, ঠিক আছে, যে কোনো একটা কাজ। অ্যাডজেক্টিভ মানে কি? অ্যাডজেক্টিভ মানে হলো ই কি বোঝাই? কোনো কিছু দোষ গুণ, দোষ। হুম। তাই তো? হ্যাঁ তাই তো নাকি না হ্যাঁ ভুল হ্যাঁ। বললাম? না, দোষ গুণ। আচ্ছা ঠিক আছে। তাহলে যদি আমি বলি যে ওই খাবারটা সুস্বাদু, তাহলে কি এটা দোষ না গুণ হচ্ছে? হ্যাঁ, দোষ। গুণ হচ্ছে। গুণ হচ্ছে। আচ্ছা, যদি বলি যে ওই খাবারটা ভালো না, পচা, তাহলে? এটাও দোষ গুণ। তাহলে তো দোষ গুণ, ওটা হচ্ছে দোষ। তাহলে এক কথায় আমরা অ্যাডজেক্টিভ যেটা জানি, ঠিক আছে, আমি অন্তত জানি, আপনি কি জানেন জানি না, অ্যাডজেক্টিভ মানে দোষ গুণ, তাই না? হুম কোনো কিছু হুম হুম। নাউনের দোষ গুণ, তাই না? হ্যাঁ, নাউনের দোষ গুণ। এখানে এখানে যেহেতু নাউনকে গা দিয়ে মানে জোর দিয়ে বলতেছে, তাই না? আমরা তো গা শিখিনি এর আগে, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, এখানে আমরা এরকম বলতে পারি যে কোনো কিছু বিষয়ে আলাদা করে বলার ক্ষেত্রে, ঠিক আছে, একটা বিষয়ের ক্ষেত্রে, যেমন প্রথম নাউনের একটা যে কোনো একটা জিনিস, মানে ধরেন একটা প্রথম নাউন একটা কম্পিউটারের ভিতরে, শুধুমাত্র তো কম্পিউটারটাই ভালো হয় না, কম্পিউটারের ভিতরে আমার মাউসটা ভালো হইতে পারে, ঠিক আছে। আমি মাউসটাকে সেকেন্ড নাউন করে, ওই সেকেন্ড নাউনকে আমি মাউসকে ইন্টিগ্রেট করে বলতেছি যে অতাশি নো কম্পিউটার নো মাউস ওয়া ই দেশ, ঠিক আছে, আমার কম্পিউটারটার মাউস ওয়া ইওই দেশ, তাই না? হুম। হয় না হ্যাঁ এরকম? হ্যাঁ তাহলে আমার কম্পিউটারের মাউস, আমি কিন্তু প্রথম নাউন আমার কম্পিউটার বানাইছি, হ্যাঁ। আর দ্বিতীয় নাউন কি? মাউস, মাউস। তাই না? হ্যাঁ, আমার কম্পিউটারের মাউস হয়, ঠিক আছে, ভালো, তাহলে এটা দোষ গুণ না? হ্যাঁ। আচ্ছা, অতাশীয়। তাহলে অতাশীয় হতাশি নো। আমার, তাই না? হ্যাঁ, হ্যাঁ। অতাশীন কম্পিউটার। হুম। গা। কম্পিউটার গা। হুম। কম্পিউটারের। ভালো কম্পিউটার। মতো ভালো মতো বলেন, ভালো মতো একটু সাজান। নাউন ওয়ান, নাউন ওয়ান কি প্রথমে? কম্পিউটার। কম্পিউটার, কম্পিউটার ওয়া, হ্যাঁ কম্পিউটার হয়, ঠিক আছে। হ্যাঁ। তারপরে দ্বিতীয় দ্বিতীয় নাউন একটা বানান। দ্বিতীয় নাম হলো কম্পিউটার ওয়া। ওখি, হ্যাঁ। ওখি, কম্পিউটার হয় ওখি, ওখি গা। খিগা। হুম। হ্যাঁ। আচ্ছা, এই যে এখানে উদাহরণটা পড়েন, উদাহরণটা পড়লে পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। উদাহরণটা পড়েন, আচ্ছা, 11 নম্বর উদাহরণটা। উদাহরণটা হলো ওসাকা, ওসাকা ওয়া হুম তাবে, তাবে মনো, হুম তাবে মনো গা হুম ঐশী দেশ। দেশ, তার মানে ওসাকা হয় মানে খাবারের জন্য হ্যাঁ, বিখ্যাত, ওসাকা হয় খাবারের জন্য সুস্বাদু, তাবে মনো, খাবারের জন্য সুস্বাদু, ঠিক আছে, মানে হ্যাঁ ওসাকার খাবারটা সুস্বাদু এরকম বুঝাইছে এখানে, ঠিক আছে। বিখ্যাত বা ওসাকার ভালো। খাবার হয় সুস্বাদু, ঠিক আছে। কিন্তু এখানে আবার ঐশী, ঐশী বলতে তো সুস্বাদু বোঝায়, কিন্তু এখানে আবার ভালো হ্যাঁ, বুঝিয়েছে। ভেরি ওই গুড। ইংলিশ, ওই হলো একটা জিনিস, ইংলিশ এরকম হয়তো, ইংলিশের এরকম থাকে না, তবে আমরা যেটা বাংলা জানি সেটা বলবো, তাই না? হুম। ওই সুস্বাদু মানে তো ভালো ভালো। জিনিসটা, হ্যাঁ। ওরা এখানে এরকম বোঝাইছে, হ্যাঁ, সুস্বাদু মানেই ভালো। তারপরে এই যে নিচেরটা পড়েন। আচ্ছা, নিচেরটা হলো হুম তো, এটা হলো তো। আচ্ছা, 13 নম্বরটা পড়েন, না না, 13 নম্বরটা পড়েন। এটা বুঝছি আমি। তৈ, 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 দইসুনো। তৈসুনো। হ্যাঁ, তৈসুনো। দইসু মানে কি? দইসু মানে এর আগে পড়ছিলেন না, জার্মানি। জার্মানি। হ্যাঁ, তারপরে তৈসুনো তো রাই, রা, দা। আচ্ছা, নিচেরটা পড়েন ভাই। আচ্ছা, নিচে। মীরা, আচ্ছা, মিরাসানোয়া। মিরাসান ওয়া কামিগা, হুম হুম কামিগা নাকাইদেস, নাগাই দেশ। নাগাইদেস।
নাকা না, নাগাই দেশ, দেখেন ওই যে উপরে আছে। তাহলে নাগাই মানে কি? নাগাই মানে হলো লম্বা দীর্ঘ। আর আছে চিসাই মানে? আর চিসাই হলো ছোট। ছোট। তাহলে নাগাই মানে কি, এখানে কি বলতেছে তাহলে? মিরাসানের চুল বড়, ঠিক আছে, মানে কামি কামি। মিরাসান হয়, হ্যাঁ মিরাসান হয়, ঠিক আছে, এরকম না, ঠিক আছে। এই ওয়া থাকলে যে খালি হয় তো সেটা হয় না, তাই না? হুম, হ্যাঁ, হ্যাঁ এম ইজ আর হ্যার হ্যাজ হ্যাভ হ্যাড হ্যাড এগুলো সব হয়, হ্যাঁ। ঠিক আছে। ওয়া থাকলে এগুলো সব হয় ইংলিশে। তাহলে মিরাসানের হচ্ছে চুল বড়, মিরাসানের চুল হয় বড়, হুম, তাই না? হুম, এরকম বুঝাইছে এখানে, ঠিক আছে। মিরাসান হ্যাজ লং হেয়ার, মানে মিরাসানের চুল চুল লম্বা। বড়, লম্বা বা বড়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে আছে, তাহলে কি এবার বুঝেছেন কি বলতে চাচ্ছে এখানে? কি গা কে ইন্টিগ্রেট করছে কি জন্য, আর ওয়া কে ইন্টিগ্রেট করছে কি জন্য? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হুম। বলেন তো কি জন্য? এই যে ওইটার ওই জিনিস। হ্যাঁ, মানে একটা জিনিসের ভিতর, বইয়ের ভিতরে দেখা গেল আপনি 16 অধ্যায়টা পছন্দ কিংবা ভালো, ওই অধ্যায়টা ভালো মতো বুঝাইছে, কিংবা আমি যে বুঝাইছি আপনাকে, ঠিক আছে, এই বোঝানোর ভিতরে সব অধ্যায় তো একভাবে বুঝায়নি, আপনি কোনো না কোনো অধ্যায় একটা ভালো বুঝেছেন, তাহলে বইয়ের ভিতরে আপনি দেখা গেল 12 অধ্যায় ভালো বুঝেছেন, ঠিক আছে। এরকম মানে একটা জিনিসের ভিতরে ওই জিনিসটা দোষ গুণ এরকম কিছু একটা বলা, ঠিক আছে। ভাইয়া একটু 1 মিনিট। ওকে ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সম্রাট কেমন আছো? ও, কি অবস্থা, আছো কোথায়? তুমি তো গোপালগঞ্জ না ঢাকায়? ও, রওনা দেবা কখন? হুম, একবার ওই গাড়িতে উঠে চলে যাবে। ফ্লাইট কয়টায়? তারা ঢুকতে হবে কখন? কালকে কি মনে হয় সন্ধ্যার মধ্যে ঢুকে যেতে হবে। ভোর রাতের দিকে। আচ্ছা, এমনি সব রেডি তো? লাগেজ টাগেজ সব বাঁধা? আচ্ছা ঠিক আছে, দেখো সাবধানে যাও, দোয়া করি যেন মিশনের দিকে ফোকাস দাও। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। তাহলে আমরা কি শেষ করলাম? তাহলে কার কার ব্যবহার। গার ব্যবহার, গা হচ্ছে কখন? নাউন ওয়ান, ওয়া নাউন টু। নাউন টু, ঠিক আছে, তারপরে গা, তারপরে অ্যাডজেক্টিভ মানে দোষ গুণ, ঠিক আছে। তাহলে এই রুলসটা কোন ক্ষেত্রে মানে হবে, প্রয়োগ হবে? এটা হলো দোষ গুণ বোঝাতে। আচ্ছা, কিভাবে দোষ গুণ বোঝাবে সেটা আমি যেরকম বললাম ওরকম বলেন। হুম, যেমন সনি কোম্পানির এই টিভিটা ভালো। ভালো, ঠিক আছে। আচ্ছা, মানে মেলা কোম্পানির ভিতর সনি কোম্পানির ওই টিভিটার ভালো। মনিটরটা ভালো মনিটর। হয়নি ভাই, হ্যাঁ, হুম। মনিটরটা ভালো, মনিটরটা ঠিক ভালো। আছে, মনিটরটা ভালো, কিংবা স্পিকারটা ভালো, ঠিক আছে, হুম। এরকম, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আমরা ক্লিয়ার এই হ্যাঁ। রুলস? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে তারপরে কি আছে, কি পার্টিকেল আছে? আচ্ছা, তারপরে হলো ও পার্টিকেল। আচ্ছা, ও পার্টিকেলের রুলসটা পড়েন। verbs such as demas and orimas are used হ্যাঁ together হ্যাঁ, আপনি together ওইটি with the পড়ছেন কি? আপনি particle। বক্সটা পড়েন ভাই, হ্যাঁ। বক্সটা পড়েন, বক্স, বক্স পড়েন। এটা নাউন, নাউন ও তারপর হলো ভার্ব। নাউনের পরে ও আচ্ছা, হবে, তারপরে তারপরে ভার্ব। ভার্ব। ভার্ব মানে কি? ভার্ব হলো কাজ। কাজ, তাই না? তাহলে এখানে কি বলছে? নাউন
ও সেই কাজটা, তাই না? নাউন, তারপর সাথে ও এবং একটা কাজ, তাই না? আচ্ছা, তাহলে নাউন ও যদি একটা ভার্বের কাজ হয়, তাহলে আমরা এই রুলসটা কিভাবে বুঝাবো? ঠিক আছে, হুম। তাহলে তাহলে আপনি এই নিচের রুলসটা পড়েন আগে, সরি নিচের ইটা পড়েন, 14 নম্বর উদাহরণটা পড়েন। আচ্ছা, 7 না, 7 বলছেন কেন? নানাজি। না, সিসিজি, সময় সময় সিসি। হুম, সিচিজি। হ্যাঁ, এগুলো তো ভুলে গেলে হবে না। না না, নানাই তো এই সময় না সিচিজি না, বলতে হয়। সিসিজি হবে। সিচিজি। টাইমের সময় সিসি, হ্যাঁ, হুম, গণনার সময় না না, সাত বলার সময় না না। এখানে সি। যেহেতু জি আছে পরে, তাহলে সিসিজি, হ্যাঁ। হ্যাঁ, সিসিজি নি। সিচিজি নি হুম উচি উচিও হুম তেমাস। দেমাস। হ্যাঁ, তে দেমাস। দেমাস। ওই দেখেন দেমাসের, দেখেছেন কাঞ্জিটা, দেখেছেন দেমাসের হ্যাঁ, কাঞ্জি। কারণ যেহেতু দেমাস দেমাস, তারপর দের সাথে দেমাস। মাছ যুক্ত করে দেমাস বানাইছে, হ্যাঁ? হুম, যদি আপনি দে মানে উপরে বাইর না হওয়া। থাকতো, তাহলে তাহলে আপনি পড়তে পারতেন না। হ্যাঁ। তাহলে এই যে এইগুলো হচ্ছে কাঞ্জি পড়ার নিয়ম, হ্যাঁ। হুম। আচ্ছা, তারপরে হচ্ছে, তাহলে মানে এখানে কি বলছে বলেন? এখানে বলছে যে 7টায়। 7টার সময়, ওই যে সময়কে 7টার নির্ধারণ সময় করেছে, সেই নি। সেই যে সময়, মিনিট, তারপর দিন, মাস, বছর নির্ধারণের সেই সেই রুলস নেই, ঠিক আছে। হ্যাঁ, উচি মানে বাড়ি যায়, না, মানে বাড়ি বাড়ি থেকে বের বাড়ি হয়ে যায়, যায় না, বাড়ি থেকে বাড়ি বের থেকে হই। বের হব। বাড়ি থেকে বের হয়, বাড়ি হ্যাঁ। থেকে বের হব, এটা ঠিক হচ্ছে আছে। বাইর হওয়া। লিভ। হ্যাঁ, ঠিক আছে। দেমাস। হুম, চাদর নিয়ে যাও, চাদরটা খোলো, দাঁড়াও। খোলো। আচ্ছা, তাহলে এখানে কি বলছে যে সিসিজিনি উচিও দেমাস, ঠিক আছে। এখন আপনাকে আমি বলি, ঠিক আছে, কোনো কিছুতে চড়া, আরোহণ করা, বের হওয়া বা ঢোকা, ঠিক আছে, কি কি বললাম? কোনো কিছুতে চড়া। চড়া। হুম, যেমন বাসু ও নড়ি মাছ, তাই না? হুম, বাসে চড়ি। বাসে। তাহলে তাহলে কিসের সাথে ও হচ্ছে এখানে? বাসের সাথে নাউন। আচ্ছা, তাহলে আমি যদি বাসু ও দে মাছ বলি, বাস ও দেমাস, তাহলে হ্যাঁ, বাস থেকে বের হই মানে নামি। নাউনের সাথে ও, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ও হচ্ছে এরকম ভাবে হয় যে বের হওয়া, ঠিক আছে, চড়া, ঠিক আছে, বাসে কিংবা কোনো কিছুতে চড়া, ট্রেনে, বাসে, এবং উপরে ওঠা, ঠিক আছে। আচ্ছা, ওই দাঁড়া, কোনো যেই, কিছুতে চড়া, হ্যাঁ নামা। হ্যাঁ, উপরে ওঠা, বের হওয়া বা ঢোকা। চড়া, নামা, উপরে ওঠা। হুম, উপরে ওঠা, হ্যাঁ, এইগুলোর সাথে। আচ্ছা, এইগুলো নাউনের পরে যেই নাউনটা থাকবে, মানে যেই নাউন বলতে, যেমন ধরেন বাস, কিংবা আমি যদি পাহাড়ে উঠি, ঠিক আছে, নবরি মাস মানে ওঠা, তাই না? হ্যাঁ, নবরি মাস মানে কি ভাই? ওঠা। আচ্ছা, নরি মাছ মানে? নরি মাছ মানে নরি, ওঠা। না, নরি মাছ মানে চড়া। চড়া, হ্যাঁ। আমি বাসে উঠি, কোনো সরি কিছুতে চড়া। বসছি। হুম, আর আমি যদি সিঁড়িতে উঠি কিংবা পাহাড়ে উঠি, সেটা কিন্তু ওঠা হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, বুঝতে পারছেন এই এই যে এই তফাৎটা বুঝতে পারছেন? হ্যাঁ, আমি কিন্তু পাহাড়ে উঠি যায় বসে পড়ছি না, কিন্তু আমি ট্রেনে উঠি যায়, বাসে উঠি যায় বসে পড়ছি, বসে পড়ছি। ঠিক আছে। তাহলে কি, ওটি কি হচ্ছে? নবরি মাছ মানে কি তাহলে? মানে ওখানে কি, একটা হলো চলমান আর একটা হলো থেমে যাওয়া। না, আপনি থেমে যাওয়া চলমান না, এখানে হচ্ছে আপনি বলবেন হচ্ছে, ধরেন বাসে যদি উঠি, ঠিক আছে, ওটা তো হচ্ছেই, হ্যাঁ, কিন্তু ওটিতে চড়া হবে, ঠিক আছে, হ্যাঁ। ওটিতে চড়ি বসছি, তাই না? হুম, একটা গাড়ির উপর আমি চড়ি বসছি, হুম, ঠিক আছে। ওই যে বলি না যে তুমি আমার উপর চড়ি বসছো কেন, তার মানে আপনি এই যে ঘাড়ের উপর চড়ি বসা, হুম, হুম, ঠিক আছে, ঘাড়ের উপর কিন্তু বসছে, ও কিন্তু ওঠেছে, উঠি ঘাড়ের উপর বসছে। হুম। আরেকটা কি, যে ঘাড়ের উপরে উঠি উঠি যাচ্ছে, হ্যাঁ, তাহলে সেটি হচ্ছে ওঠা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এই হচ্ছে মানে নরি মাছ আর নবরি মাছ, ঠিক আছে, এই হচ্ছে আপনার তফাৎ, হ্যাঁ। আচ্ছা, নরি মাছ আর একটা কি? নবরি মাছ, নগরি। নবরি রি, নগরি। নবরি মাছ।
রি। হো তেন তেন ভো, তাই না? হ্যাঁ, নগরী মাছ মানে হলো তরা, ওঠা ওঠা ওঠা, বে ওঠা, এক কথায় বেই ওঠা। হ্যাঁ, যে কোনো জিনিস যেমন সিঁড়ি বয়ে ওঠা হয়। হ্যাঁ, হুম, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে এই যে বায়ে ওঠা হয়, ধরেন আপনার মই, দড়ি বায়ে ওঠা হয়, দড়ি বেয়ে, মই মই বায়ে বেয়ে। ওঠা হয়। হ্যাঁ, আবার দেখা গেল যে পাহাড়ে ওঠাও হয়। হ্যাঁ, হুম, আচ্ছা। তাহলে তাহলে হচ্ছে ও পার্টিকেল কার পরে হচ্ছে? নাউনের পরে। নাউনের পরে। ঠিক আছে, এবার ওই নাউনে একটা লাস্টে কাজ হচ্ছে, যে আমি যাই বাসে উঠি বসলাম, তাহলে ওটা একটা কাজ না? হুম, বাসে উঠে বসাটা একটা কাজ। হ্যাঁ, তারপরে ধরেন বাড়ির থেকে বের হয়ে যাওয়া একটা কাজ, তাই না? হুম, হুম, ঠিক আছে, তারপরে চেয়ারে বসা একটা কাজ। হুম, সোয়াত্তেমো ই দেস্কা, ঠিক আছে, এখানে বসতে পারি কি? সোয়াত্তেমো ই দেস্কা, এটি পুরাই আলাদা। হ্যাঁ, হুম, কোনো কোনো ইস্যু ও সোয়াত্তেমো ই দেস্কা, যখন ইস্যু মানে করবে, মানে যখন ইস্যু হচ্ছে আপনার এখানে বলবে, তখন হচ্ছে ওই ইস্যুর সাথে ও হবে, তাই না? এটা হুম, একটা নাউন ইস্যু, হ্যাঁ, তাই না? আর যদি আমি বলি এখানে বসতে পারি কি, ঠিক আছে, হ্যাঁ, ওখানে কিন্তু এখানে বসতে পারি কি, এখানে একটা কোনো কিছু করিনি, উল্লেখ করিনি, কোনো নাউনের কথা বলিনি, ঠিক আছে। হুম, ওখানে অনুমতি চাইছে, সোয়াত্তময়ী দেশকা, এখানে বসলে ভালো হবে কি, হুম, ঠিক আছে। আমি আপনার বসে রয়েছেন, আমি আপনার পাশে যাই করছি সোয়াত্তময়ী দেশকা, ঠিক আছে, এখানে বসতে পারি কি, কিংবা এখানে বসলে ভালো হবে কি, তখন আপনি বলবেন হাই দৌজ সোয়াত্তে, সোয়াত্তে খোদা চাই, বসুন দয়া করে, ঠিক আছে। আচ্ছা, যদি এবার এই জিনিসটা যদি আমি বলি যে কোনো কোনো ইস্যুয়া, ঠিক আছে, ইস্যুও সত্যময়ী দেশকা, এই ইস্যুতে বসা ঠিক হবে কি? হুম। তাহলে কি এই যে ও বসতেছে, ও ওটা কার সাথে বসছে? নাউনের ইস্যুর সাথে। সাথে, হ্যাঁ, ইসু। নাউনের সাথে, নাম বোধক, আমি একটা নাম পাই গেছি, ও বসতেছে। হ্যাঁ, হুম। তাহলে এবার নিচেরটা পড়েন। 5 নাম্বার। হ্যাঁ, 5 নাম্বার হলো দৌয়তে। হয়ে যাচ্ছে না, ওই যে ইটা পড়েন, উদাহরণটা, উদাহরণ ক্লিয়ার করবেন না, 15 নম্বর। 15 নাম্বার। হুম, 15 নম্বর হলো উমেদা, উমেদাদে। দে। হ্যাঁ, উমেদা দে মানে উমেদার থেকে, এটা একটা জায়গা। হ্যাঁ, উমেদা একটা জায়গা, তাহলে উমেদার থেকে, তাই না? উমেদাদে হুম, ডেন, ডেনসা ও ওরিমাস, ওরিমাস্তা। হুম, পরিমাস্তা, তাহলে হ্যাঁ, পরিমাস্তা এটা কি আইছে? ওরিমাস্তা মানে অতীত। আচ্ছা, তাহলে দেনসার কাঞ্জি কি বুঝতে পারিছেন? হ্যাঁ, দেনসার কাঞ্জি, হ্যাঁ, হ্যাঁ, ডেনসা। যে দেনকি আর এই পরেরটা কিসের কাঞ্জি বলেন? পরেরটা প্রথমটা হলো তো যে দেনকির কাঞ্জি, কুরুমার কাঞ্জি। হ্যাঁ, চলা যে মাঝে রাস্তা, রাস্তা কেন? না না, কুরুমার কাঞ্জি এটি। গাড়ি, গাড়ি। ইলেকট্রিক ট্রেন, ইলেকট্রিক ট্রেন, এখানে কি বলছে, মানে ইলেকট্রিক গাড়ি, ঠিক আছে, এখানে বোঝাচ্ছে যে ইলেকট্রিক গাড়ি। দেখছেন কাঞ্জিটা কত সুন্দর, বোঝার নিয়ম সিস্টেমটা কত সুন্দর। হুম, ইলেকট্রিক গাড়ি, ঠিক আছে, সেটা হচ্ছে বলছে ডেনসা, তখন বলছে হচ্ছে এটা হচ্ছে ট্রেন, ট্রেন হচ্ছে, আচ্ছা ট্রেনে, এই যে ট্রেন একটা হচ্ছে নাউন, তাই না? ট্রেন একটা নাউন না? হ্যাঁ, নাউন। আচ্ছা, এখানে কি পরিমাস্তা। বলছে? পরিমাস্তা মানে কি? নো পরিমাস মানে চড়া, চড়া, আর হ্যাঁ। ওরিমাস মানে কি? আর হুম, নো, নো কি মানে? পরিমাস মানে চড়া, ওরিমাস মানে কি? শব্দের অর্থ দেখেন, শব্দের অর্থই যান। আচ্ছা, দাঁড়ান, দাঁড়ান। ওরি মাছ মানে হলো আপনার ই নামা। না মানা, একটু দেখেন, একটু শব্দের অর্থটা দেখেন। ওরি মাছ, অরিমাস্তা, তাই না? ওরি ওরি মাছ মাস্তা, মানে নামা না ট্রেন থেকে? হ্যাঁ, নামাই তো। দেখেন তো, হ্যাঁ, দেখেন তো। ওরি মাছ মানে হুম? নামা। অরিমাস মানে ট্রেন, গেট এই যে অফ এখানে যে ট্রেন। আই গট হ্যাঁ, অফ ঠিক দ্য আছে। ট্রেন এট, তাহলে 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 উমেদেতে আমি তাহলে কি নেমেছিলাম। হ্যাঁ, তাহলে তাহলে কি বলছে এখানে? এখানে বলছে তাহলে যে এখানে কি বলছে? আমি উমেদেতে ট্রেন থেকে নেমেছিলাম। নেমেছি, নেমেছিলাম, তাই না? নেমেছিলাম।
তাহলে তাহলে আমার এখানে ঠিক আছে, আমি এখানে বুঝছেন বিষয়টা। হ্যাঁ অমিতাতে ট্রেন থেকে নেমেছিলাম, হ্যাঁ তাই না? হুম। হ্যাঁ তাহলে নাউনের সাথে এখানে কি হয়েছে, ও পার্টিকেল, ঠিক আছে। আচ্ছা, এখানে তারপরে 5 নম্বর রুলসটা দেখেন। আচ্ছা, এটা হলো দৌয়াতে। দইয়াত্তে, দইয়াত্তে মানে কি জানেন? কি? আমরা আমরা এর আগে তো শিখিনি যে কিভাবে, তাই না? হুম, আমি আমি তোমার আপনার হচ্ছে 4 রাস্তা মাঝে কিভাবে যাব, হুম, ঠিক আছে? কিভাবে যাব বা কি দিয়ে যাব, কি দিয়ে যাব কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু আমরা কিভাবে যাব এটি কিন্তু বলতে পারি না, পারি? না না। পারি না। এই দই আত্তে হচ্ছে কিভাবে বোঝাই, ঠিক আছে। এখানে লিখে নেন যে দই আত্তে মানে কিভাবে, ঠিক আছে। কিভাবে? হুম। হুম, ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার রুলসটা পড়েন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। দাইগাকু মদে, মাতে। মাদে সরি, দাইগাকু মাদে হুম। দই দৌয়াতে আত্তে। ইকিমাস্কা। তাহলে এবার এবার হচ্ছে বাংলা বলেন। মানে দাইগাকু থেকে, ইউনিভার্সিটি থেকে। দাইগাক্কু, দাইগাক্কু মাদে, মাদে মানে কি? মাদে মানে ওই পর্যন্ত, পর্যন্ত, তাহলে মানে তাহলে থেকে বিশ্ববিদ্যালয় বলছেন কে? পর্যন্ত হ্যাঁ। কিভাবে ইকিমাস্কা আসবা। হ্যাঁ, বলেন। ইখিমাস মানে কি? ইখিমাস মানে যাবা, যাওয়া, সরি। তাওয়া, ইকিমাস ঠিক মানে আছে। হলো আসা, ইকিমাস যাওয়া। খিমাস মানে আসা, হ্যাঁ? তাহলে হচ্ছে এখানে কি বলছে, ফ্রেশ করে বলেন বাংলাটা। ফ্রেশ করে হলো ইউনিভার্সিটিতে হ্যাঁ। কিভাবে হুম। যাওয়া যায় বা যাবা, এরকম। যাবা, ঠিক আছে। ইখিমাসকা কিভাবে যাবে, কিভাবে যাবে, ঠিক আছে। কিভাবে যাবে, তাহলে হচ্ছে এখানে কি রয়েছে, দাইগাকু মাদে মানে দাইগাকু পর্যন্ত পর্যন্ত। কিভাবে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার এবার ও উত্তর দিচ্ছে দেখেন। আচ্ছা, উত্তর হলো কিয় কিয়োতো। কিয়োতো কিয়োতো একি এখিকারা। কারা। হুম। কিয়োতো একি কারা। এখানে এটা হ্যাঁ, জুরোকু হান্ন। জুরোকু হান্ন। এখানে কি বলেছে বলেন, কয়টা বলেছে? হান মানে কি, অর্ধেক বলেছে। অর্ধেক, হ্যাঁ, মানে তাহলে 16.5। হুম, 16.5। 16.5 না, 15.5 বলেছে। এই যে এখানে 16 দেওয়া আছে। 16.5টা বলেছে। হ্যাঁ, মানে এই যে 16-র অর্ধেক বলেছে না এখানে। জুরোকু হান্ন। ওখানে হান নাই, ওখানে বান আছে দেখেন। হা তেন তেন বা, দেখছেন? 16 নম্বরের, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। আসুনি হ্যাঁ, নড়তে, হান্ন নাম্বার। দেখেছেন এবার? দেখেছেন 16 কিভাবে ভুল নাম্বারে। হয় পড়া, ঠিক আছে। খেয়াল করেছেন? হ্যাঁ হ্যাঁ। এবার এবার পড়েন, আবার পড়েন। আচ্ছা, 52 দাসনি। হুম। দাসনি নোতে হুম। তাই দাইগাক্কু। নড়তে, নতে পড়ছেন কেন? নড়তে ছোট সু আছে। নোতে হুম। দাইগাক্কু মা মাদে, মা মায়েদে, মাইদে, হ্যাঁ, দাইগাক্কু মায়েদে মাইদে ও ওরিমাস। ওরিমাস। তাহলে ওরিমাস মানে কি? ওরিমাস হলো নামা। নামা। তাহলে এবার কি বলছে, যে কিয়োতো একি কারা, ঠিক আছে। কিয়োতো একি মানে কি? কিয়োতো স্টেশন থেকে, স্টেশন তাই থেকে। না? হ্যাঁ, 16 নম্বর কি, কি বলছে, 16 নাম। বাসে, হ্যাঁ, 16। সরি, মানে ট্রেনে, ঠিক আছে। হুম, হাসুনি নড়তে, নড়তে কিভাবে আইছে বলেন? এটা নরিমাস নাকি? নরি মাসের থেকে কি রি নতে। আছে, রি কাটি যায় হ্যাঁ, ছোট সুতে, তাই না? ছোট সুতে। হ্যাঁ। আচ্ছা, নড়তে মানে উঠে, ঠিক আছে। দাইগাকু মাদে, ঠিক আছে।
দাইগাকু মায়ে দে, ঠিক আছে, ওরি মাছ, তাই না? তাহলে মানে দাইগাকু মায়ে মানে কি, বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে বা দিয়ে বা মানে সামনে, ঠিক আছে, নামবো, জায়গা তাই না? কমায় হুম, মায়েতে নামবে। নামবে, ঠিক আছে। ও বলতেছে যে খিয়োতো একই কারা, মানে খিয়োতো স্টেশনের থেকে 16 নম্বর ট্রেনে উঠে, ঠিক আছে, হুম, 16 নম্বর ট্রেনে উঠে তারপরে হচ্ছে ওই দাইগাকুর সামনে নামবে, ঠিক আছে। তাহলে এখানে উপরে প্রশ্নটা ছিল কি যে দাইগাকু মাদে, হ্যাঁ, ঠিক আছে, কিভাবে দই আত্তে ইকিমাস্কা, মানে কিভাবে কিভাবে যাবে? ইউনিভার্সিটিতে যাও, তাই না? তখন তখন বলছে যে আমি একই কারা একই মানে টোকিও একই থেকে আপনি দেখা গেল বললেন যে আমি 4 রাস্তা আহ, মোড় থেকে, ঠিক আছে, 4 রাস্তা মোড় থেকে আপনি কি দিয়ে আসবেন যে অটো দে, ঠিক আছে, 1 নাম্বার অটো দে ইচিবান, অটো দে ইচিবান্ন অটো দে, ঠিক আছে, বড় বাজার নড়তে, মানে নড়তে বড় বাজারে নরিমাস, ঠিক আছে, বড় বাজার মায়ে দে নরিমাস, ঠিক আছে। মায়েতে নামবে। এই তো তাহলে হয়ে গেল, আপনি 4 রাস্তা মোড়ের থেকে 1 নাম্বার অটো উঠে, ঠিক আছে, তারপরে হচ্ছে বড় বাজারে বড় বাজারে নামবেন, ঠিক আছে। এই হচ্ছে দই আসতে মানে কিভাবে, ঠিক আছে। তাই গেলে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই থানার মোড় যাবো কিভাবে যাব, ঠিক আছে। আমি বড় বাজার থেকে জিজ্ঞেস করলাম যে ভাই ভাই থানার মোড় কিভাবে যাব, ঠিক আছে। তাহলে আমি এখানে থানার মোড় কিভাবে যাব বলতে হলে পারে কি বলবো? থানা মোড় যেতে হলে আচ্ছা, থানা মোড়, মাদে। থানা মোড় মাদে হুম, আহ, দই অ- আসতে দইয়াতে অটো দে ইখি মাস্কা। ইখি অটো দে। মাস্কা মানে আমি একজনকে জিজ্ঞাসা করতেছি তখন কি ও কিভাবে বলবো? হ্যাঁ, এটা প্রশ্ন ইকিমাস্কা। করার ক্ষেত্রে। হুম, বুঝতে পারছেন? এরকম হবে প্রশ্ন আর ওরকম হবে উত্তর, হ্যাঁ। এটা আপনি ফ্রেশ করে লিখে নেবেন, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার হচ্ছে 6 নম্বর কি আছে? 6 নম্বরে হলো আহ, দোনে দোরে, আর দোরে হলো আর দোনো, দোনো। আর একটা পরে কি আছে, নাউন, তাই না? নাও। দোরে মানে কি, কোনটা, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, দোরে মানে কোনটা, দোনো মানেও তো কোনটা, তাই না? আচ্ছা, এর ভিতরে আবার ই আছে একটু, ক্রিটিক্যালি তো আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে মনে রাখতে হবে, আপনি তো জানেন, এটি জানেন যে দোরে আর দোনো মানে ওই একই, ঠিক আছে। এখানে কিন্তু এটা ভোকাবুলারি, ঠিক আছে, এখানে কিন্তু কোনো রুলস মূল বসেনি, ঠিক আছে। এখানে রুলস একটা বিষয় আছে, সেটা হচ্ছে 3টা বা তার বেশি থাকলে দোরে ব্যবহার হয়, মানে একটা সেন্টেন্সের ভিতরে 3টা জিনিস মানে ই থাকলে পারে তার ভিতরে হচ্ছে দোরে ব্যবহার হয়। যেমন উদাহরণ হ্যাঁ, দেখেন, তিনটা নাউন উদাহরণ নাকি দেখেন, তিনটা ক্রিয়া? 3টা নাউন মানে 3টা নাউন কোনটা, মানে আপনার দেখা গেল এক গাদি ছাতা রয়েছে, ঠিক আছে, এক গাদি ছাতা মানে 3টের বেশি ছাতা রয়েছে এক জায়গায়, ঠিক আছে। 3টের বেশি ছাতার ভিতরে আপনি বলতেছেন যে মিরাসান্ন ছাতাওয়া কি বলে খাসাওয়া দোরে দেশকা, তখন আপনি 3টের বেশি ছাতার ভিতর জিজ্ঞাসা করছেন না, হুম, শিওর হওয়ার জন্য। দেখা গেল 20টা ব্যাগ রয়েছে এক জায়গা, ঠিক আছে। এখন আপনি ওর ভিতরে জিজ্ঞাসা করছেন যে আমার ব্যাগ কোনটা, ঠিক আছে। আপনি আপনার ব্যাগ খুঁজে পাচ্ছেন না, কিংবা আপনি বলছেন আমার কথা বলছেন যে সজল ভাইয়ের ব্যাগ কোনটা, ঠিক আছে। হুম, এরকম হচ্ছে বেশি, ঠিক আছে। হ্যাঁ, তখন হচ্ছে এখানে ব্যবহার হয় দোরে, ঠিক আছে। হুম, হুম, এই দেখেন এখানে ওই নিচেরটায় ওইরকমই আছে যে মিরাসান নো খাসাওয়া দোরে দেশকা, মিরাসান নো খাসাওয়া দোরে দেশকা, মানে এক গাদি ছাতা রয়েছে এক জায়গাটা, ঠিক আছে। তখন একজনে জিজ্ঞাসা করছে মিরাসানের ছাতা কোনটা, হুম, ঠিক আছে। তাহলে দোরে মানে কি, কোনটা। কোনটা? তাহলে এই হচ্ছে এই দোরের ব্যবহার হচ্ছে যে আপনি যখন একের অধিক জিনিস থাকবে তখন আপনি দোরে বা দোনো ব্যবহার করবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে দোরে আর দোনো, দোনো কি একই? একই, হ্যাঁ। দোরে বা দোনো যে কোনো একটা ব্যবহার করা যাবে। একটা ব্যবহার করা যাবে, তবে আপনি দোরে ব্যবহার করবেন, ঠিক আছে, সবসময় এইসব ক্ষেত্রে দোরে ব্যবহার করবেন, হ্যাঁ। হুম, মানে আমি তো আপনাকে বললাম, ফ্রেশ ভাবে বলে দিলাম যে কি বলে, 3টা বা তার বেশি থাকলে, ঠিক আছে, মানে মেলাগুলো জিনিস রয়েছে, ঠিক আছে, ওর ভিতর থেকে যদি আপনি মানে সঠিক করে একটা জিনিস আপনি ই করতে যান তখন হচ্ছে আপনার এই দড়ে দিয়ে দড়ে ব্যবহার করা লাগবে, ঠিক আছে। হুম, আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে
আপনার এখানে হচ্ছে শুধুমাত্র ছোট্ট একটা চেঞ্জ আছে, সেটা কি শুনবেন? হুম দোরে মানে হচ্ছে কোনটা, আর দোনো মানে হচ্ছে কোনটি, ঠিক আছে? হুম হুম। এই এই হচ্ছে চেঞ্জ, তাছাড়া এখানে কোনো চেঞ্জ নেই, হ্যাঁ। আর আচ্ছা, তাহলে দোরে এবার মানে হলো নিচের কোনটা হ্যাঁ আর কোনটি। হ্যাঁ, ওই একই হয়, মানে খালি একটু আলাদা, ঠিক আছে। একটু মানে হুম শব্দটা একটু হুম, সুন্দর আর হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে এবার একটা উদাহরণ পড়েন, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, হুম। যেখানে কি বোঝাতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, এটা হলো শান শান্তসু। শান্তসু সান শান্তসু ওয়া সানওয়া দোনো দোনো হিদে হিতো দেস্কা। হিতো হিতো দেস্কা। হিতর কাঞ্জে দেখছেন না, হুম হুম, হিতো 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 দেস্কা। দেস্কা। আচ্ছা, এখানে দোনোটা কি কোন কিভাবে ব্যবহার করেছে? আহ, সান ব্যক্তি মানে শান ব্যক্তি, ঠিক আছে, ব্যক্তির ক্ষেত্রে দেখেছেন খেয়াল করে, কোনটি, ঠিক আছে, হুম, মানে এখানে বলতেছে কোনটি, কোনটি বললাম না, হিতো দেস্কা, হ্যাঁ কোনটা আর কোনটি, হ্যাঁ। ঠিক আছে। কোনটা কোনটা আপনার হচ্ছে কোন হিসাবে ব্যবহার হয়? জড় বস্তুর ক্ষেত্রে যে কোনটা, এখানে কোনটা, আমার মোবাইল এখানে কোনটা, অমুক জনের মোবাইল এখানে কোনটা। আচ্ছা, আমি তো এখানে বলতে পারি না হিতো যে ব্যবহার না করলে হয় না? শান্ত সানওয়া দোনো দেস্কা। না না, দোনো দেশকা কেন, হিত দেশকা, কোন ব্যক্তি, হিত মানে কি ও ব্যক্তি, মানে হ্যাঁ, হ্যাঁ, মানে অনেক হিত মানুষ মানে আছে, কি এর মধ্যে ব্যক্তি, কোন ব্যক্তিটা হলো শান্ত। কোন ব্যক্তিটি, শান্ত, টি, এই দেখেন এখানে দেখছেন, আপনি বললেন না যে এখানে ভদ্র ভাষা যে হুম কোনটি, ঠিক আছে, এই হচ্ছে এর ব্যবহার, দেখছেন আপনি, ক্লিয়ার হয়ে গেল, আমরা যে ওইগুলো নিয়ে কথা বললাম যেটা, সেটাই ক্লিয়ার হয়ে গেল আবার, ঠিক আছে। এবার বলেন সান পশু সান ওয়া, সান পশু সান হয় দোনো, মানে কোন কোন ব্যক্তিটি, হুম। ঠিক আছে, হিতদেশকা মানে কোন দোনো হিতো ব্যক্তিটি, দেস্কা। ঠিক আছে। আচ্ছা, তো এবার ও উত্তর দিচ্ছে কি, আনো, সেগা, হ্যাঁ, আনো সেগা হ্যাঁ, তাকা টাকা কুতে, তাকাকুতে হুম কামিগা হুম, কুরু কুরই কুরই কুরোই হিতোদেশ। হিতদেশ। তাহলে এখানে কি বলছে, আনো মানে ও, এই যে হুম, ওই আনো ওই সেগা মানে, সেগা মানে লম্বা, ঠিক আছে, লম্বা, হ্যাঁ। সরি, সেগা মানে হচ্ছে আপনার এই যে ধরেন, সেগা মানে কি জানো, ভুলে গেলাম রে আমি, ভাই সেগা, সেগা মানে মনে আছে আপনার, শিখা সেগাটা শিখা আমার মানে মুখস্থ, লম্বা হবে নাকি? না তা না, এই যে টাকাই মানে লম্বা, টাকা কুতে, হ্যাঁ হ্যাঁ, টাকাই মানে লম্বা, তাহলে সেগা মানে হচ্ছে কি জানো? তাকাকুতে আচ্ছা, সেগা আনো সেগা সেগা। মানে তো পাচ্ছি না, যাই হোক, আমি ওইটি না পড়ি, আমি এটি পড়তেছি, হ্যাঁ। ইংলিশটা পড়েন তো ভাই, দ্যাট টল হ্যাঁ, দ্যাট টল, ব্ল্যাক ওই হেয়ার ওই ম্যান, লম্বা কালো হুম চুলওয়ালা মানুষ। হুম, আনো, আনো মানে তাহলে হচ্ছে সেগা মানে ওই লম্বা, ঠিক আছে, ওই হুম, লম্বা, আনো এক্সকিউজ মি, ঠিক আছে, আনো, এই যে ওই যে ওই লম্বা ওই মানুষটা হচ্ছে, কালো চুলওয়ালা মানুষটা হচ্ছে ওই আপনার এই যে কি বলেছে, সান পশু আচ্ছা সান, হ্যাঁ। ঠিক আছে, এরকম বোঝাচ্ছে, হ্যাঁ। হুম, কুরই হিতোদেশ। আচ্ছা, সেগা সেগা জিনিসটা একটু আপনি পরে রিসার্চ করে বাই করে নিয়ে, না, হ্যাঁ সেগা হ্যাঁ মানে হ্যাঁ কি বোঝাচ্ছে, হ্যাঁ? হ্যাঁ। আচ্ছা, তাহলে তাহলে টাকা কুতে, ঠিক আছে, এই হুম, কুতে কুতেটা কোন জায়গায় ব্যবহার পাইছিলাম মনে আছে আপনার? তাকাকুতে হুম, তাকা ওই যে অ্যাডজেক্টিভের, তাকাকু, হ্যাঁ হ্যাঁ। হুম, ও টাকায়, হুম, তাকাই অ্যাডজেক্টিভের, তাকাই, আর অ্যাডজেক্ট এটা হলো টাকায় কুতে কুতে ব্যবহার করছে কুতে টাকা, হ্যাঁ, স্টিমটা ঠিক রেখে কুতে দেছে হুম কাটে, হ্যাঁ, হুম, টাকা কুতে, হুম, তাকাকুতে, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, হিত দেশ, হ্যাঁ। তাহলে কি আর পিছনে কিছু নাই তো? না, আর কিছু নেই। তাহলে কি আজকের মতো এটি শেষ, হ্যাঁ। হ্যাঁ, তাহলে এবার আবার তাহলে তাহলে তারপরের অধ্যায়টা দেখেন, নাই ফ্রম আছে, নাই ফ্রম, আরিম আছেন মানে নাই, একদম ডাইরেক্ট, ঠিক আছে, হুম, আরিম আছেন মানে নাই, ঠিক আছে, 17 নম্বর। হুম ও অবৈ মাছ, অবৈ হুম মাছ
মেমোরিজ মানে এটা মনে রাখা না? হুম। স্মৃতি, স্মৃতি হবে না মনে রাখা? অবই মাছ। দাঁড়ান আমি একটা অ্যান্সার দিচ্ছি তাই জন্য। অসুরে অসুরে মাছ। ভুলে যাওয়া। নাকুশি মাছ। লস। ওবায় কি আছে, ওবায়ে মাছ তাই না? ওবাই মাছ। ওবায়ে মেমোরাইজ। মাছ, মেমোরাইজ মানে মনে রাখা, ঠিক আছে। ফরগেট, অসু, তাই তো। মেমোরি, মেমোরিজ মানে ভুলে কি? যাওয়া। স্মৃতি, মেমোরাইজ, স্মৃতি, হ্যাঁ, স্মৃতি, স্মৃতি বা স্মৃতি, ঠিক আছে, অতীতের স্মৃতি। আচ্ছা তাহলে এই যে এইগুলো আপনি ইংলিশে দিলে পারে হবে। হুম। ওয়াসু রেমাস, ওয়াসু রেমাস মানে কি? ভুলে যাওয়া, ভুলে ঠিক যাওয়া। আছে। আচ্ছা তারপরে নাকুশি। নাকুশি মাছ, নাকুশি নাকুশি মাছ মানে হচ্ছে হারিয়ে ফেলা, হারিয়ে ঠিক ফেলা। আছে। হারি মাছ, হারি মাছ মানে হচ্ছে কি? খেলা করা, ঠিক আছে। খেলা করো না হারি মাছ। ও পে, দাম পে মানে হচ্ছে প্রদান করা, করা। প্রদান করা মানে আপনার হচ্ছে দিয়া, হ্যাঁ। তারপরে কি আছে? কায়ে মাছ, হুম। কায়েশি মাছ মানে কি? মানে ফেরত নেওয়া, হ্যাঁ। ঠিক আছে। গিভ ব্যাক, রিটার্ন, রিটার্ন করা, ঠিক আছে। আচ্ছা, এরকম ভাবে সুন্দর করে এগুলো মুখস্থ করে ফেলবো না। আচ্ছা, এই যে এখানে কোনটা? বলে কারাদা। কারাদা মানে কি? শরীর। পুরো শরীর না? হুম হুম, কারাদা মানে শরীর। ঠিক আছে। আচ্ছা এই এই আমরা হচ্ছে আপনি যেটি মুখস্থ করার পরে আমরা হচ্ছে এর পরের বার শিখবো হচ্ছে নাই ফ্রম, হ্যাঁ। এই অধ্যায়ে শিখবো হচ্ছে আমরা নাই ফ্রম। নাই ফ্রম দেখেন, 110 নম্বর পেজ বাই করেন। নাই ফ্রম, ঠিক আছে, দেখছেন। হ্যাঁ। খিমাস, খিকা নাই, ঠিক আছে। ইয়মিমাস, ইয়মি নাই, কাকি। ইয়মা নাই, ঠিক আছে। কাকি মাছ। এটা হচ্ছে আপনার কিভাবে আসছে জানেন? এই দেখেন এই যে এখানে কিন্তু এই দেখেন এই যে আপনার অক্ষর চেঞ্জ হয়েছে, ঠিক আছে। নায়ের আগের অক্ষরটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। যেমন দেখেন ইয়োমি, ইয়োমি, ইয়োমা, ঠিক আছে। ইয়োমা নাই, বুঝছেন। এই হচ্ছে, এটির ভিতরে হচ্ছে একটু শিকার বিষয় আছে, ঠিক আছে। এই জন্যই বলতেছি নাই ফ্রম, ঠিক আছে। নাই ফ্রম শিখবো আমরা, ঠিক আছে। নাই ফ্রম, কলাম, কলাম পরিবর্তন হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখনই আবার মাথা খারাপ করার দরকার নেই, আপনি আগের আগের গুলো হচ্ছে ক্লিয়ার করেন। হ্যাঁ, এই অধ্যায়টা তাহলে ক্লিয়ার করি, আপনি করে আপনি তারপরে হচ্ছে 16 নম্বর অধ্যায়টা সুন্দর করে ক্লিয়ার করেন, হ্যাঁ।